হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিম। তো আগের ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমি সিটি ব্যাকগ্রাউন্ড তৈরি করেছিলাম, মানে একটি শহরের ব্যাকগ্রাউন্ড তৈরি করেছিলাম আইপিএস পেন্টে। তো আজকে সেই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আমরা অ্যানিমেশন দিব। তো কিভাবে আমরা একটি অ্যানিমেশন ভিডিও তৈরি করব সম্পূর্ণ এই ভিডিওতে বলা হবে ডিটেলসে। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ভালো কিছু কমেন্ট করবেন। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এইরকম ভিডিও তৈরি করার জন্য। তাই করে দিবেন। চলো বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করব। তো আমরা চলে এসেছি পাওয়ার ড্যাক্টে। তো এখান থেকে আমরা কি করব, একটি অ্যানিমেশন ভিডিও তৈরি করব। তো কিভাবে তৈরি করব, সবার প্রথমে আমরা কি করব, এই প্লাস চিহ্নতে আমরা টাচ করব। টাচ করার পর এখানে ফটোতে টাচ করব। এখান থেকে আমরা যেই ব্যাকগ্রাউন্ডটি আমরা তৈরি করেছিলাম আইবিএস পেন্টে, সেই ব্যাকগ্রাউন্ডটি আমরা কিন্তু অনেকগুলি পার্ট বাই কিন্তু আমরা ভাগ করে নিয়ে মানে পিএনজিতে সেভ করেছি আমাদের গ্যালারিতে, ঠিক আছে? তো আমরা সেই ইমেজটিকে কিন্তু এখানে আমরা আনবো। তো এখানে আমরা এই ইমেজ মানে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি সেটাকে নিব। নেওয়ার পর এখান থেকে ব্যাক চলে যাব, ঠিক আছে? ব্যাক চলে যাবো। তো এটি হচ্ছে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ড। এরপর আমরা লেয়ারে টাচ করব, টাচ করব ফটোতে। তো এখান থেকে আমরা এখানে যাব। এখান থেকে আমরা যে বিল্ডিংগুলি আছে সেই বিল্ডিংটি নেব। তার আগে আমরা স্কাইগুলি নিব আর বিল্ডিংটি নেব। তো এখান থেকে আবার লেয়ারে টাচ করব, এখান থেকে ফটোতে আবার এখানে যাব আইবিএস পেন্টে, ঠিক আছে? আপনারা যেখান থেকে মানে করবেন সেটাই কিন্তু এখানে শো হবে, মানে নামটি। এখানে আমরা বিল্ডিং এ গিয়ে সেই বিল্ডিং গুলি নিয়ে নিব, ঠিক আছে? নেওয়ার পর এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করব, এখানে একদম ভালোভাবে অ্যাডজাস্ট করব। এখানে অ্যাডজাস্ট করে নিলাম। এরপর আমরা কি করব, যে আমাদের স্কাই গুলি আছে সেই স্কাই গুলি কিন্তু আমরা এখানে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে? এরকম করে। এরপর আমরা কি করব, এরপর এখানে আমরা গাড়ি অ্যাড করব, ঠিক আছে? কিভাবে আমরা অ্যাড করব, এখানে লেয়ারে টাচ করব, এখানে ভিডিওতে যাব। যাওয়ার পর এখানে আমি কিন্তু এটি পাওয়ার ডাইরেক্টরে মানে গাড়িগুলিকে অ্যানিমেশন দেওয়ার পর ফ্লিপা ক্লিপে তারপরে এখানে কিন্তু আমরা সেভ করেছিলাম পাওয়ার ডাইরেক্টরে। তো এখানে আমরা পাওয়ার ডাইরেক্টর অপশনে গিয়ে এখান থেকে ভিডিওগুলি নেব। তো এখানে আমরা এই গাড়িটিকে সিলেক্ট করব। এখানে আমরা আমাদের কিন্তু গাড়িটি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? তো এরপর এখন কি করব আমরা, তো এরপর সবার মনে প্রশ্ন জাগতে পারে যে আমি এই যে গাড়ির অ্যানিমেশনটি দিলাম, আপনাদের একটু প্লে করে দেখাই। তো এখানে আমরা প্লে করব। দেখছেন আমাদের গাড়িটি কিন্তু একটু মুভমেন্ট দিচ্ছে আর চাকাগুলি কিন্তু আমাদের ঘুরছে। তো এই যে অ্যানিমেশনটি অনেকেই বলতে পারে যে এটা কিভাবে আপনারা করলেন। তো এটা আমি করেছি ফ্লিপা ক্লিপে। ওখানে গিয়ে আমি এই অ্যানিমেশনটি করেছি গাড়ির। আর সেটাকে ডাউনলোড করে আমি পাওয়ার ড্যাকটা একটু মানে কি ভিডিও লেন্থটিকে একটু বাড়িয়ে নিয়েছি। এটাই, আর কিছু করিনি। আপনারা অনেক ভিডিওতে আমি দেখিয়েছি যে কিভাবে আপনারা ভিডিও লেন্থগুলি বাড়িয়ে নিবেন। তারপরে আপনারা দেখতে পারেন। তো আমার যেকোনো ভিডিওই কিন্তু আপনারা আমি যেখানে আমি ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন করেছি সেসব ভিডিও কিন্তু আমি বলেছি। তো আপনারা সেই ভিডিওগুলি দেখতে পারেন যে আমি কিভাবে ভিডিও লেন্থগুলি বাড়িয়ে নিচ্ছি। তো এরকম করে কিন্তু আপনারা আমাদের গাড়ির অ্যানিমেশনগুলি করেছি, আপনারাও কিন্তু করে নিবেন। এখন কি করব আমরা, এই যে আমাদের ভিডিওর যে লেন্থটি আছে সেটা অনেকটা কম, এটাকে আমরা কি করব, বাড়িয়ে নিব। এরকম করে, এরকম করে আমরা কিন্তু বাড়িয়ে নিব। আবার এটাকেও বাড়িয়ে নিব, ঠিক আছে? নেওয়ার পর আমাদের যে স্কাইয়ের যে এটা একটু লেনটা কম করব, কারণ আমাদের এটা অ্যানিমেশন দিব, তাই একটু কম করে নেব। কম করা কি কারণ আমি পরে বলবো আপনাদের যে কি কারণে কম করলাম। তো এরপর আমরা কি করব, এরপর আমরা এই যে আমাদের গাড়ির যে লেয়ারটি আছে এটা থেকে কি করব, আমরা যে লাল যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটাকে আমরা রিমুভ করব। রিমুভ করার জন্য আমরা এখানে পেন আইকনে টাচ করব, একটু স্ক্রল করব। এটাকে স্ক্রল করার পর দেখবেন এখানে ক্রোমা কি বলে একটা অপশন, এটাকে টাচ করবেন, পিকারে টাচ করবেন আর এটাকে রিমুভ করে দিবেন, ঠিক আছে? আপনারা চাইলে এখানে অ্যাডজাস্টও করতে পারছেন যে লাইনগুলি আছে সেগুলি দিয়ে। তো আমি করছি না, যেহেতু আমার পুরোপুরিভাবে রিমুভ হয়ে গেছে আমাদের ব্যাকগ্রাউন্ডটি। তো এখান থেকে আমরা ব্যাক করে যাব, ঠিক আছে? ব্যাক করার পর কি করবেন, এই যে আমাদের গাড়িটি আছে অনেকটাই বড় শহরের থেকে, মানে বিল্ডিং গুলোর থেকে। তো
এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করব, ছোট করে নেব, ঠিক আছে, যাতে রোডের সাইজ অনুযায়ী আসে। তো ঠিক আছে, একদম রোড সাইজ অনুযায়ী চলে এসেছে। তো এখানে একদম মানে ব্যাকগ্রাউন্ডের বাইরে রাখবো, ঠিক আছে, যে আমাদের গাড়িটি। আর এটা কি করব, আমাদের গাড়িরও একটু ব্যাকগ্রাউন্ড মানে ভিডিও লেনটা একটু কমিয়ে নিব, ঠিক আছে। এখানে আমরা টাচ করব, এখান থেকে এটাকে সিলেক্ট করব, তারপরে আমরা ডাস্টবিনে রিমুভ করে দিব, ঠিক আছে। আমাদের অটোমেটিক কিন্তু ছোট হয়ে যাবে। এরপর কি করবেন, এখানে আমরা কি ফ্রেম ব্যবহার করব, প্লে বটনের উপরে দেখবেন একটি অপশন আছে, সেটা কি ফ্রেম। এখানে আপনারা টাচ করবেন, একটু টাচ করি এখানে, দাঁড়ান, এখানে অপশন কিন্তু আমরা লেয়ার মানে সিলেক্ট করিনি, ওই কারণে কিন্তু টাচ করার পরেও কিন্তু কোনো কাজ হচ্ছিল না, ওই কারণে। তো লেয়ারটি সিলেক্ট করলাম আমাদের গাড়ি, এখানে আমরা টাচ করব। তো এখানে কিন্তু আমরা 3 রকমের কিন্তু মানে অপশন আছে, সেগুলির মধ্যে আমরা কিন্তু মাঝখানটাকে সিলেক্ট করব, যেটাতে লেখা আছে ডুপ্লিকেট প্রিভিয়াস কি ফ্রেম। তো এখানে আমরা টাচ করব একবার, তাহলে এখান থেকে কিন্তু ব্যাক চলে আসবো। তারপর দেখবেন অটোমেটিক কিন্তু আমাদের এখানে দেখছেন একটা লাল ডট মানে বন্ধ হচ্ছে, চালু হচ্ছে আমাদের গাড়ির লেয়ারে। তো এটা হচ্ছে কি ফ্রেম, আমি অনেক ভিডিওই বলেছি। তো এখানে আমরা কি করব, কি ফ্রেমটি অ্যাড হয়ে যাওয়ার পর এখানে আমরা লাস্ট সীমানায় চলে আসবো লেয়ারটির মানে গাড়ির। এখানে আবার একটি কি ফ্রেম অ্যাড করব। অ্যাড করার পর কি করবেন, এই যে আমাদের গাড়িটি, এটাকে আমরা লাস্ট সীমানায় নিয়ে যাব এখানে, ঠিক আছে। এখানে ভালোভাবে লাস্ট সীমানায় নিয়ে গিয়ে আর একটু নিয়ে গিয়ে এখানে অ্যাডজাস্ট করে নিলাম, ঠিক আছে। এরপর কি করব, আমরা আরো কয়েকটি গাড়ি মানে আমরা এখানে অ্যাড করব। তার আগে আমরা এই যে স্কাইটি আছে সেটার একটু অ্যানিমেশন দিয়ে দিই। তো এখানে আমরা টাচ করব, স্কাইটি সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে আমরা কি ফ্রেম অ্যাড করব, ঠিক আছে। এখানে কি ফ্রেম অ্যাড করলাম, অ্যাড করার পর আমরা এখানে যাব, ঠিক আছে। এখানে যাওয়ার পর আমরা আরেকটি কি ফ্রেম অ্যাড করব। অ্যাড করার পর এটাকে একটু হালকা এদিকে আনবো, ঠিক আছে। আর এটাকে এই যে আমাদের এই যে স্কাইয়ের মানে আরেকটি মানে প্রথমে যে কি ফ্রেমটি, এটাকে আমরা একটু এদিকে করে নেব, ঠিক আছে, এরকম এখানে। তো এরকম করে কিন্তু আমাদের অ্যানিমেশন চলবে হালকা হালকা করে, মানে আমাদের স্কাইটি যাওয়া আসা করবে। তো এরপর কি করবেন, আরো কয়েকটি আমরা গাড়ি অ্যাড করে নিব। তো যেভাবে আমরা অ্যাড করলাম গাড়িগুলি সেভাবেই কিন্তু অ্যাড করব। তো এটা আর দেখাচ্ছি না, আমি গাড়িগুলি অ্যাড করে আসি, ঠিক আছে। তো আমি এখানে কিন্তু যে গাড়িগুলি অ্যাড করার সেগুলি কিন্তু অ্যাড করে দিয়েছি, অনেকগুলি কিন্তু গাড়ি এখানে অ্যাড করেছি আমি। আপনারা এইভাবে কিন্তু যেভাবে প্রসেস দেখালাম প্রথমে ওই রকম করে কিন্তু অ্যাড করে নেবেন এখানে, ঠিক আছে। এরপর আমরা কি করব, এখানে একটি এরোপ্লেন আছে, সেই এরোপ্লেনটি আমরা এখন অ্যানিমেশন দিব। তো অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা কি করব, এখানে কি ফ্রেম অ্যাড করব, এখানে টাচ করব, এখানে ডুপ্লিকেট প্রিভিয়াস কি ফ্রেম বলে অপশন আছে, সেটাকে টাচ করব। তারপর লাস্টের দিকে চলে আসবে একদম আমাদের এরোপ্লেনের লেয়ারটি, ঠিক আছে, একদম লাস্টের দিকে চলে আসবেন। এখানে টাচ করি, এখানে রাখবো, আর একটু অ্যাডজাস্ট করি এটাকে ঠিক মতন অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এবার লাস্টের দিকে আমরা একটি কি ফ্রেম অ্যাড করবো, ঠিক আছে, এখানে অ্যাড করলাম, এটাকে আমরা এদিকে নিয়ে গেলাম, ঠিক আছে, এরকম করে, ঠিক আছে। এরকম করে কিন্তু আপনারা কি ফ্রেম অ্যাড করে দিবেন। তো এখন আমরা কি করব, এখন এখানে চাইলে আপনারা কিন্তু যে কোনো সাউন্ড ইফেক্ট লাগাতে পারেন। তো সাউন্ড ইফেক্ট লাগানোর জন্য আমরা এখানে টাচ করব, এখান থেকে সাউন্ড ইফেক্ট বলে অপশন আছে, এখানে কিন্তু বিভিন্ন রকমের আপনারা কিন্তু সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন। ফানি আছে, কার্টুন আছে, বা অ্যানিমেল আছে। এখানে আপনারা যে মানে হোম মানে ঘরের যে সব বাসনপত্র ভাঙচুর বা অন্য কিছু সবকিছু রানিং এর আছে, সুপারসনিক মিসাইলের আছে, ফানি পপ আছে, অনেক রকমের কিন্তু আপনারা এখানে ক্যাটাগরি পেয়ে যাবেন। আপনারা ইচ্ছা মতন এখানে কিন্তু সাউন্ড ইফেক্ট আপনারা ব্যবহার করতে পারেন। তো এখানে আমরা টাচ করব, এখানে এখানে দেখবেন অনেকগুলি কিন্তু সাউন্ড ইফেক্ট দেওয়া আছে, এগুলা কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে, ঠিক আছে, এগুলি কিন্তু ডাউনলোড করতে হবে। তো এখানে কয়েকটি আপনাদের দেখাই, তো আমি যেগুলি ডাউনলোড করেছি, দেখছেন গাড়ির একটি সাউন্ড চলে যাচ্ছে, ওই রকম টাইপের কিন্তু এখানে সাউন্ড ইফেক্ট আছে, আরো কিন্তু অনেক রকম আছে, দেখছেন এরকম করে কিন্তু অনেক সাউন্ড ইফেক্ট আছে। তো এখানে আমরা কি করব, সাউন্ড ইফেক্ট ব্যবহার করব। তো এখানে এই দুটি আমরা সাউন্ড ইফেক্ট নিয়ে নিলাম, ঠিক আছে। এখান থেকে ব্যাক চলে যাব। তো এখানে এরোপ্লেনটিরও কিন্তু আছে আমাদের, তো এই এরোপ্লেনটির আমরা সাউন্ড ইফেক্টও দিতে হবে। তার কারণে কি করব, এই যে সাউন্ড ইফেক্ট গুলি এগুলাকে একটু হালকা এদিক ওদিক করে নিয়ে এটা থাকে এখানে,
এরপর কি করব, এখানে আবার সাউন্ড ইফেক্টের জায়গায় টাচ করব, এখানে আবার টাচ করব, এখান থেকে আমরা এখানে টাচ করব। এখান থেকে আমরা খুঁজতে হবে একটু যে কোথায় আমাদের ইউক্রেনের সাউন্ড ইফেক্টটি আছে, একটু দেখতে হবে। তো এখানে একটু দেখি। তো এখানে কিন্তু আমরা পেয়ে গেছি, এখানে লেখা আছে হেলিকপ্টার 01। তো এই সাউন্ড ইফেক্টটি কিন্তু আমরা এখানে ব্যবহার করব, ঠিক আছে। এখানে প্লাস চিহ্নতে ক্লিক করব, ক্লিক করার পর অটোমেটিক কিন্তু আমাদের সাউন্ড ইফেক্টটি এখানে চলে আসলো, ঠিক আছে। তো এবার আমরা এটাকে ভালো করে অ্যাডজাস্ট করে নেব সাউন্ডগুলিকে, ঠিক আছে। একটু এদিকে করে নিই। তো আপনারা ইচ্ছা মতো সাউন্ড ইফেক্টগুলি করে নেবেন, ঠিক আছে। এখানে আরো কয়েকটি বাকি ছিল, তো আমি অতটা ডিটেলসে করলাম না, আপনারা একটু করে নেবেন, ঠিক আছে। তো এখানে আমরা প্লে করব, ঠিক আছে। এখানে আমরা বড় করে প্লে করি। তো আপনারা দেখলেন কিভাবে আমি একটি অ্যানিমেশন তৈরি করলাম ব্যাকগ্রাউন্ডের। তো আপনারা এরকম বাড়িতে প্র্যাকটিস করবেন। কোথায় কি আপনাদের সমস্যা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে। আমি পুরোপুরি আপনাদের সাহায্য করার চেষ্টা করব। আর ভিডিওটি এখানে শেষ করব। তো ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটু আপনাদের রিকোয়েস্ট করব, যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এইরকম ভিডিও তৈরি করার জন্য। তাই করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। সবাই খুব ভালো থেকো।